রোহিঙ্গা গণহত্যা কি অস্বীকার করছে মিয়ানমার? আইসিজেতে নতুন মোড়। চ্যানেল সিবি। 2025 সালের ডিসেম্বর। কুতুপালং শরণার্থী শিবিরের ধুলোবালি মাখা পথে আজও পিঠে ত্রাণের বস্তা নিয়ে হাঁটছে রোহিঙ্গা যুবকরা। 8 বছর কেটে গেছে, কিন্তু তাদের ভাগ্যের চাকা যেন সেই 2017 সালেই থমকে আছে। এদিকে নেদারল্যান্ডসের হেগ শহরে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে চলছে এক ঐতিহাসিক লড়াই। প্রশ্ন একটাই, মিয়ানমার কি সত্যিই গণহত্যা চালিয়েছিল? গত শুক্রবার মিয়ানমার আদালতের কাছে গাম্বিয়ার আনা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি 2017 সালে সেনাবাহিনী কোনো গণহত্যা চালায়নি, বরং তা ছিল একটি সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। প্রেসিডেন্টের দফতরের মন্ত্রী কো হ্লাইং আদালতকে বলেছেন, আবেগপূর্ণ ভাষা বা অস্পষ্ট ছবি দিয়ে বিচার করা ঠিক হবে না। তথ্য প্রমাণের ভিত্তিতেই এই মামলার ফয়সালা হওয়া উচিত। মিয়ানমারের যুক্তি হল, তাতমাদো বা তাদের সেনাবাহিনী কেবল রোহিঙ্গা বিদ্রোহীদের দমনের চেষ্টা করেছিল, যারা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছিল। শরণার্থীর সংখ্যা। বাংলাদেশে বর্তমানে প্রায় 1.17 মিলিয়ন রোহিঙ্গা অবস্থান করছে। ক্যাম্পের আয়তন। কক্সবাজারের প্রায় 8,000 একর এলাকায় এই শরণার্থী শিবির বিস্তৃত। অভিযোগকারী দেশ। পশ্চিম আফ্রিকার দেশ গ্যাম্বিয়া। চুক্তি লঙ্ঘন। 1948 সালের জাতিসংঘ গণহত্যা কনভেনশন। শুনানির সময়কাল 3 সপ্তাহব্যাপী সাক্ষ্য গ্রহণ, চলবে 29 জানুয়ারি 2026 পর্যন্ত। কিন্তু গাম্বিয়ার পক্ষের আইনজীবীরা আদালতের সামনে তুলে ধরেছেন এক হাড় হিম করা চিত্র। তারা বলছেন, এটি কেবল সাধারণ কোনো সামরিক অভিযান ছিল না। গণধর্ষণ, নির্বিচারে হত্যা এবং অমানুষিক নির্যাতনের মাধ্যমে রোহিঙ্গাদের সমূলে বিনাশ করার একটি পরিকল্পিত উদ্দেশ্য ছিল মিয়ানমারের। আইন বিশেষজ্ঞ ফিলিপ স্যান্স যুক্তি দিয়েছেন যে সমস্ত তথ্য প্রমাণ একত্রিত করলে একটি বিষয়ই পরিষ্কার হয়, তা হল গণহত্যার মানসিকতা। বিশ্বের চোখ এখন এই রায়ের দিকে। কেন? কারণ এই মামলার ফলাফল বলে দেবে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান বা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের গণহত্যার অভিযোগগুলো ভবিষ্যতে কিভাবে বিচার করা হবে। যদিও আইসিজের রায় কার্যকর করার সরাসরি কোনো ক্ষমতা নেই, তবে গাম্বিয়ার পক্ষে রায় গেলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক রাজনৈতিক চাপ বহুগুণ বেড়ে যাবে। মিয়ানমার বলছে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায়, কিন্তু বাস্তবতা হল এখনও লাখ লাখ মানুষ বিদেশের মাটিতে পলিথিনের ঘরে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিন কাটাচ্ছে। আপনার কি মনে হয়, মিয়ানমার কি আসলেই এই গণহত্যার কলঙ্ক থেকে মুক্তি পাবে, নাকি বিশ্ব বিবেক রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করবে? আপনার মতামত কমেন্টে জানান। Subscribe now for daily news and updates.